আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি আরেকটা রাজনীতি শুরু হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে এটা ধর্ষণ কেন্দ্রিক রাজনীতি। খুব সম্ভবত নোয়াখালীর হাতিয়ায় লঞ্চে একটা ধর্ষণের ঘটনা ঘটে, যেখানে ভিকারুননিসা নুন স্কুলের এক ছাত্রীর সাথে এই ঘটনাটা ঘটে। মূল নিউজের কমেন্টে আমি দেখলাম অনেক মানুষ বলছে যে সে লঞ্চে কি করতে গেছে। আবার অনেকে বলছে যে লঞ্চে গেছে তো গেছে, কেবিন কেন নিবে, কেবিন নেওয়াটা তো দোষের হয়ে গেছে। আর নিউজে যে ঘটনাটা জানা গেল যে তাকে পরিচয় দিয়েছে যে আমরা তোমার পরিচিত, তোমার বাবার পরিচিত, আমরা মোটরসাইকেল কিনবো, তো এই টাকাগুলো নিরাপদে রাখার জন্য তোমার কাছে রাখতে চাচ্ছি, এই বলে রুমের ভিতর ঢুকে পড়ে। এখন দুইটা দামড়া পুরুষ বা চিকন পুরুষ যেই হোক না কেন, একটা মেয়ের রুমে যদি ঢুকে গেট লাগিয়ে দেয়, ওই মেয়ের চিৎকার ছাড়া আর কোনো অপশন থাকে না। আর আমি কিছু মানুষকে অনেক আগে থেকে বলে আসি যে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় ওই মুহূর্তে, এই সময় মেয়েদের কিছু করার থাকে না। যখন সে নার্ভাস হয়ে যায় ওই মুহূর্তে কিছু করার থাকে না। ওই বলে না যে হ্যাঁ ওইখানে লাথি দিবা, এই করবা ওই করবা, কিছু করার থাকে না। মেয়েরা উইক এরকম না ভাই। পুরুষ মানুষকেও ধর্ষণ করেন, কিছু করতে পারবে না। হ্যাঁ, আসলে কিছু করতে পারবে না। মানে যখন হচ্ছে আপনাকে কি বলবো, যাই হোক ওইদিকে না যাই। এখন অনেকের আপত্তি যে লঞ্চে তো আরো মানুষ ছিল, সে ডাকতে পারেনি কেন, তার মানে সে হয়তো মানে ওই যে ওইসব প্রস্টিটিউটদের সাথে তুলনা করছে। যাই হোক ওইদিকে না যাই কেন, কারণ হচ্ছে ওই ভিকারুননিসার দিক থেকে নাকি কোনো প্রতিবাদ করা হয়নি। এটা কাদের দাবি? এটা হচ্ছে বিএনপির যেসব অনলাইন বড় বড় অ্যাক্টিভিস্ট আছে তাদের দাবি। এরপর আরেকটা অংশ আছে ছাত্র দলের অংশ, তাদের কথা হচ্ছে যে হান্নান মাসুদের এলাকা হাতিয়া, মানে তার আসন যেহেতু সেখানে ঘটেছে, নিশ্চয় এনসিপির কেউ জড়িত এটার সাথে। কারণ তাকে বাঁচানোর জন্য ধামাচাপা দিতে হাসনাত আব্দুল্লাহর হেল্প নিয়ে খেজুরের এই টপিকটা সামনে আনা হয়। খেজুরের এইটা নিয়ে এমন রাজনীতি করলো এরা, এদের দাবি যে খেজুরের ব্যাপারে প্রত্যেকটা মানুষ জানতো, সে জানতো, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করে সেটার স্ক্রিনশট নিয়ে সেটা পোস্ট করছে এরা। কারা? বিএনপির যেসব হচ্ছে স্থানীয় নেতা আছে, ওয়ার্ড থানা পর্যায়ে যেগুলো নেতা আছে, তারা এটা প্রচার করছে। ছাত্র দলের যেগুলো অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তারা এটা প্রচার করছে যে খেজুরের ব্যাপারে প্রত্যেকটা মানুষ জানতো। এটা না যে হাসনাত আব্দুল্লাহ প্রথমবার দিল এই জন্য জানতে পারলো, এমন না। অনেক আগে থেকেই সবাই জানতো। তো এই জিনিসটা এভাবে প্রচার করছে। কেন প্রচার করছে? কারণ ওই যে রাজনীতি করতে পারছে না, তারা এখনো জানতে পারেনি যে ধর্ষণের সাথে কারা জড়িত। যদি কোনোভাবে জানতে পারে যে এনসিপির অমুক মিছিলে পিছনের দিকে দাঁড়িয়ে থাকা ওই লোকটা যে সেলফি তুলছিল বা ভিডিও করছিল, সে এই ধর্ষণের সাথে জড়িত, তাহলে এটা নিয়ে আরো ভালোভাবে রাজনীতি করা সম্ভব। জামাত সাধারণত এই ধরনের রাজনীতি করে যে বিএনপির কেউ জড়িত থাকলে পুরো বিএনপির উপরে এনে ব্লেম দেওয়া হয়। কেন দেওয়া হয় ভাই? দেখেন, ওই নেতাকে বা ওই কর্মীকে, বা যদি নেতা হয়, বহিষ্কার করা খুবই রেয়ারলি দেখা যায়। এই সব কেসের ক্ষেত্রে তার চেয়ে বেশি দেখা যায় তাকে ডিফেন্ড করতে। কারা ডিফেন্ড করে? ওই ওয়ার্ড বা থানা পর্যায়ের বিএনপির নেতারা আর ছাত্র দলের অনলাইন অ্যাক্টিভিস্টরা। এই তো। তো আমি বলবো যে উভয় দলই, যেই পক্ষই হন না কেন, আপনাদের উচিত হবে এরকম সেন্সিটিভ একটা ইস্যুকে, এটার জন্য যদি আপনার নিজের দলের নেতার গদ্দান উড়িয়ে ফেলা লাগে, তা উড়িয়ে ফেলবেন। ধর্ষণের ব্যাপারে নো কম্প্রোমাইজ, এটাকে প্রস্টিটিউশনের সাথে মেলাতে যাবেন না। আর আরেকটা কথা এখানে অ্যাড করে ফেলি, আলাদা আলাদা ভিডিও করা টাফ। জামাতের আমির ধর্ষিতাকে নষ্টা মহিলার সাথে তুলনা করেছেন, এরকম এরকম কোনো কথা এক্সিস্ট করে না। আপনি যদি এটাকে একটা ন্যারেটিভ বানাতে চান, বানাতে পারেন, আপনার সেটা করার হচ্ছে স্বাধীনতা আছে, কারণ আপনাদের তো এর বাইরে আর কোনো কাজ নাই। তো যে যেটুক বলবে, যতটুক বলবে সেটা নিয়ে রাজনীতি করতে পারেন, বাট মশলা মাখিয়ে অথবা প্র্যাকটিস করে যদি রাজনীতি করেন, সেক্ষেত্রে এটা আপনাদের উপরে এসে পড়বে। কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আকাশের দিকে সোজাসুজি 90 ডিগ্রিতে যদি থুতু নিক্ষেপ করেন, আপনার মুখের উপর এসে পড়বে। পড়বে না যদি আপনি দ্রুত সরে যেতে পারেন, যদি আপনার থুতুর গতি অনেক অনেক বেশি হয়। ঠিক আছে?